বিশ্বকাপ শেষ, কিন্তু বিতর্ক যেন শেষই হচ্ছে না। এবার সরাসরি সমালোচকদের সঙ্গে বাগযুদ্ধে জড়ালেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আর তার জবাবে এক মানবাধিকার সংস্থার পরিচালক বলে বসলেন বিশ্ব ফুটবল পরিচালনার যোগ্য নন ইনফান্তিনো। 2026 বিশ্বকাপ জুড়ে রেফারিং, টিকিটের দাম, রাজনৈতিক প্রভাব এবং ফিফার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। টুর্নামেন্ট শেষ হওয়ার পর 15 পাতার এক খোলা চিঠিতে সমালোচকদের করা জবাব দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি দাবি করেন সমালোচকেরা ফুটবলের আনন্দ উপভোগ না করে শুধু ঘৃণা আর নেতিবাচকতায় ছড়িয়েছেন। এমনকি তিনি বলেন, যারা ফিফাকে ঘৃণা করেন তাদের উচিত সমালোচনা না করে ধ্যান করা, প্রার্থনা করা কিংবা ফুটবল উপভোগ করা। তবে ইনফান্তিনোর এই বক্তব্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। মানবাধিকার সংস্থা ফেয়ার স্কোয়ারের পরিচালক নিকোলাস ম্যাকগিহান পাল্টা অভিযোগ করে বলেন, এই বক্তব্যই প্রমাণ করে ইনফান্তিনো বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এবং বিশ্ব ফুটবল পরিচালনার ক্ষেত্রে অযোগ্য। এদিকে বিশ্বকাপ চলাকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও প্রশ্ন ওঠে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফ্লোরিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার ঘটনায় রাজনৈতিক প্রভাবের অভিযোগ ওঠে ফিফার বিরুদ্ধে। সব মিলিয়ে 2026 বিশ্বকাপ শেষ হলেও বিতর্কের ঝড় এখনও থামেনি। আর সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এখন দেখার বিষয় এসব অভিযোগের বিষয়ে ফিফা সামনে আরও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয় কিনা।